আওয়াজ দেখেন, তাহলে আমরা এখানে এবার থেকে গতকাল আমরা মানবী তবদিলি দিকে পড়বার কিনা। তো মানবী তবদিলি বলতে আমরা বলছিলাম যে যেই হরফগুলা ফেলে মুজারাতে অর্থগত এবং শব্দগত দুটোটাকে পরিবর্তন করে, সেটা হচ্ছে যে 3 প্রকার। কতগুলা হরফ আছে সেগুলো এসে ফেলে মুজারার শেষে নসব দেয়, এগুলো এক প্রকারের হরফ। নসব মানে আপাতত আমরা বলতেছি জবান। আবার কতগুলো হরফ আছে যেগুলো ফেলে মুজারার শেষে জজম দেয়, সেগুলো এক প্রকারের হরফ। আর একটা হচ্ছে নুনে তাকিদ, সেটাও ফেলে মুজারার শেষে পরিবর্তন করে এবং অর্থের মধ্যে পরিবর্তন করছে, আমরা দেখছি, সেটা আমরা জানি। তো এখন এই যে হরফগুলা 3 প্রকারের, এগুলা শব্দগতভাবে পরিবর্তন যেটা করবে সেটা সবগুলাতে সমান করবে, সেটা সবগুলাতে কি সমান করবে। সমান করে বলতে অর্থাৎ হুরুফে নাওয়াসিব যেগুলো আছে, এগুলো হুরুফে নাওয়াসিব এগুলা ফেলে মুজারের শেষে নসব দিবে। এই হরফগুলার পরিবর্তনগুলা ফেলে মুজারাতে সবসময় একই রকম। অর্থাৎ এখানে আমরা 4টা পড়ছি, আন লান কা ইদান, এগুলো ফেলে মুজারের শেষে কি দেয় নসব। তো এই 4টার পরিবর্তন একরকম। লানের কথা আমরা পড়ছি না, লানের তবদিল আমরা পড়ছি না। তো লানে যেরকম তবদিল হবে আনেও সেরকম, কায়েও সেরকম, ইজানও সেরকম। শুধুমাত্র অর্থগত পরিবর্তনটা ভিন্ন ভিন্ন। লানের একটা কাজ, আনের একটা কাজ, কায়ের একটা কাজ, এগুলোর কাজ আলাদা আলাদা। অর্থের দিক দিয়ে, শব্দের দিক দিয়ে যে পরিবর্তনটা সেটা সবগুলা কিসের মতো, লানের মতো। লাম 5 সিগাতে জবর দিছে, 7 সিগাতে কেন করে দিছে, এভাবে যে 2 সিগাতে কোনো পরিবর্তন করে নাই, এগুলো সবগুলো বাকি 3টা দিয়েও পড়বে। মানে ইজান, কাই, আন, তিনটাই একই কাজ করে। যেমন আন ইয়ানসুরু, আন ইয়ানসুরু, আন ইয়ানসুরু, আন তানসুরু, আন তানসুরু, আন ইয়ানসুরনা, আন তানসুরু, আন তানসুরু, আন তানসুরু, আন তানসুরি, আন তানসুরু, আন তানসুরনা, আন আনসুরু, আন আনসুরু। তার মানে পরিবর্তন সেম, কিন্তু অর্থটা ভিন্ন হতে পারে, অর্থটা ভিন্ন হবে। সবগুলোর অর্থ একই রকম হবে, ভিন্ন ভিন্ন অর্থ হবে। যেমন বলছে আন, ये मुजारे पर दाखिल होकर इसको मजदर के माना में कर देता है। इस आन को आन मजदरिया कहते हैं। आन और फेल के मजमुआ को मजदर मुअव्वल कहते हैं। বলতেছে কি এই আনটা ফেলে মুজারের উপর প্রবেশ করে, ये मुजारे पर दाखिल होकर, यानी এটা ফেলে মুজারের উপর প্রবেশ করে, यानी ফেলে মুজারের শুরুতে এসে उसको मजदर के माना में कर देता है। অর্থাৎ ফেলটাকে মাজদার অর্থ করে দেয়, মানে দুটোটা মিলে আন এবং তারপরে ফেলটা, আনটা ফেল মুজারের উপর প্রবেশ করবে না, দুটোটা মিলে মাজদার হয়ে যাবে। ইস আন কো আনে মাজদারিয়া कहते हैं। আন কি বলে? আনে মাজদারিয়া। অনেক ধরনের আন আছে, আন আরো আছে, সেগুলো আপনারা সামনে পড়বেন। আন একটা হরফে তাফসীরও আছে, ব্যাখ্যার হরফ। কিসের হরফ? ব্যাখ্যার হরফ, মানে ব্যাখ্যা। তো ওটা তো এই জন্য বলতেছে এই আন কি বলে? আনে মাজদারিয়া হয়। ফেলে মুজারের শুরুতে এসে যেটা তার শেষ নসব দেয়, তার শেষে কি করে নসব দেয়, সেটাকে বলা হয় আনে মাজদারিয়া। যে আন ফেলে মুজারের শুরুতে এসে শেষে কি করে নসব দেয়, সেটাকে বলা হয় আনে মাজদারিয়া। বলা হচ্ছে আন और फेल के मजमुआ को मजदर मुअव्वल कहते हैं। আন এবং ফেলের মজমুয়া, সমষ্টিকে একসাথে কি বলা হয়? মাজদারে মুअव्वल। जैसे আন ইয়ানসুর, আমি দেখাচ্ছি। মুअव्वल মানে তাবিনকৃত মাজদার, সরাসরি মাজদার না, সরাসরি কি নেই মাজদার। যেমন মনে করেন আন নাসরু লিখতে, আন নাসরু তো সাহায্য করা, এটা সরাসরি মাজদার, এটা থেকে ফেল বের হয়েছে। মাজদার মানে কি? যেটার মধ্যে ফেলের অর্থ পাওয়া যায়, ক্রিয়ার অর্থ পাওয়া যায়, কিন্তু কাজ পাওয়া যায় না। এখানে কাজের অর্থ পাওয়া যাচ্ছে না, সাহায্য করা, কিন্তু কাজ পাওয়া যাচ্ছে, ওটাই আর কি মাজদার। তো এটা তো সরাসরি মাজদার, এটা সরাসরি মাজদার কিনা? জি। কিন্তু আন ইয়ানসুর, আন আসার কারণে, এই আন আসার কারণে দুটোটা মিলে একসাথে কি কি অর্থ হয়ে যাবে? মাজদার অর্থ হয়ে যাবে, আন নাসরুর অর্থ হয়ে যাবে। দুটোটা মিলে একসাথে কিসের অর্থ হবে? আন নাসরুর। এমনি যখন ইয়ানসুর ছিল তখন কিন্তু এটা ছিল না, ইয়ানসুর তো সে সাহায্য করছে বা করবে, কিন্তু যখনই আন চলে আসছে তখনই এই দুটোটা মিলে অর্থ কি হয়ে গেছে? মাজদার হয়ে যাবে, यानी মাজদার অর্থ হয়ে যাবে, यानी সাহায্য করার অর্থ হয়ে যাবে, সাহায্য করা নাকি বুঝেন না এখন? জি জি। যখনই আন চলে আসছে তখনই এখান থেকে ফেরার অর্থ জায়ের হয়ে গেছে, দুটোটা মিলে। আবার শুধু এটা না, এটা সরাসরি মাজদার হয়ে যাচ্ছে না,
খেয়াল করিয়েন মজমুয়া বলছে না দুটোটা মিলে মাসদারে তাবিল হয়ে যাচ্ছে মুআব্বল মানে তাবিল মাসদারে রূপান্তরিত করা হচ্ছে এটাকে হ্যাঁ তাবিল করা হচ্ছে ব্যাখ্যা করা হচ্ছে এটাকে এই মাসদারে তাবিল করে এই দুটোটা মিলে আন্নাস হয়ে যাবে তো কি হবে আন্নাস তো এখানে সে একজন পুরুষ মারছিল না লোক আম চলে আসছে এই তার সাহায্য করা অনুরোধ হলো কোন কি সাহায্য তার মাসদার না জি তার সাহায্য করে এটা কোন কাল আছে জি না ওই যেহেতু সে ছিল এজন্য তার লিখতে হবে এখানে তার সাহায্য করা এবার আনয়াং সুরা তাদের দুজন পুরুষের সাহায্য করে আনয়াং সুরু তাদের সকল পুরুষের সাহায্য করে তার মানে এটা মাসদার হয়ে গেছে কিনা ওটা বলে না যেখানে কোনো কাজ কাল নাই কাজ তো থাকবে মাসদারের মধ্যে কাজ থাকে কিন্তু কি থাকে না কাল থাকে না তো কাল না থাকলে তো ফেলে থাকবে না ফেলে থাকবে ফেলের মধ্যে কাজও লাগবে কালো লাগবে মানে অর্থ লাগবে কালো লাগবে দুটোটা থাকলে আমরা ফেল বলি এইজন্য তো মাসদারকে আমরা ফেল বলি না মাসদারকে আমরা কি বলি ফেল বলি মাসদার কি ইসিম কারণ ওটাতে অর্থ আছে মানে কাজের একটা অর্থ আছে কিন্তু সেখানে কোনো কি নেই কাল নাই মাসদার ইসিম ঠিক তো ধরো ওই দুটোটা মিলে মাসদার যেতে তার মানে ইসিম হয়ে যাবে এটা বোঝা যাচ্ছে আনের ফায়দা হচ্ছে তারপরে দুই লাম লিখছে কি হারগিজ নেই ওই আন যেটা আছে না এর মধ্যে ব্র্যাকেটে কি লিখছে কে তার মানে আনের অর্থটা কে আসে দেখ কে এরকম উরিদু আন আযহাব मैंने इरादा किया कि मैं जाऊं উর্দুতে এরকম করে অনুবাদ করা হয় मैंने इरादा किया कि मैं जाऊं মানে আমি ইরাদা করলাম যে আমি যাব इसमें मुझे হয়ে গেছে আর কি তো ওই আনের অর্থটা ওরা কি দিয়ে করে কে দিয়ে করে কিন্তু এটা মূলত এটাই मैंने जाने का इरादा की আমি দেখেন কিভাবে বলতেছি मैंने इरादा किया कि मैं जाऊं আমি ইচ্ছা করলাম যে আমি যাব তো এটাকে যদি আমি ভাবে বলি मैंने जाने का इरादा किया কি কথা না জি এটাকে বললাম যে আমি ইচ্ছা করলাম যে আমি যাব আবার এখন আমি বললাম আমি যাওয়ার ইচ্ছা করলাম কি কথা না জি এইজন্য উর্দুতে লেখার সময় এটা ভিন্ন স্টাইলে লেখা হয় কিন্তু আরবিটা ঠিক থাকবে ওটা মাসদারে পরিণত হয়ে যাবে আবার উর্দু অনুবাদ দেখে এটাকে ফেল বলে ফেলি দুটোটা মিলে মাসদার হয়ে যাবে বা থাকবে এটা হচ্ছে আমাদের ভাষাগত পরিবর্তন সবগুলো আমরা যেরকম হুবহু আরবিতে পাই সেরকম বাংলাতে পাবো না বাংলাটা বাংলায় বোঝানোর জন্য বাংলার মতো করে ব্যবহার করবে কিন্তু আরবিটাকে আরবিতে মানতে হবে বুঝছেন আমার কথা ये मुजारे में नफी की ताकीद का माना कर देता है বলা হচ্ছে ইহা यानी লামটা মুজারের মধ্যে নফি কি তাকিদ কা মানা यानी তাকিদের নফি यानी দৃঢ়তা সূচক না বোধকের মানা यानी অর্থ পয়দা कर देता है মানে তৈরি করে মুজারের মধ্যে এটা দৃঢ়তা সূচক না বোধকের অর্থ দেয় আমরা লামের মধ্যে পড়ছি না যেটা নফি তাকিদ यानी মুজারের মধ্যে কি করবে সে অবশ্যই করবে না সে কখনো করবে না তো সেটা আমরা কি করতেছি নফি তাকিদ করতেছি না এটাই বলতেছি আর উসে মুস্তাকবিল के साथ खास कर देता है এবং তাকে কিসের সাথে খাস করে দেয় মুস্তাকবিলের সাথে খাস করে দেয় उसको नफी ताकीद बेलन कहते हैं यहाँ के কি বলে नफी ताकीद बेलन বলে यहाँ के नफी ताकीद बेलन বলা হয় कहते हैं মানে বলা হয় না कहा जाता है माने बोला है कहते हैं माने बोले माफ की खाई ए कैसे खाई अच्छा खाई उर्दू में होता है ताके बांग्लाते में होता है जाते खाई माने उर्दू में होता है ताके बांग्लाते में होता है जाते और ये मुजारे को मुस्तकबिल के साथ खास कर देता है এটা मुजारे के किसके साथ खास कर देता है मुस्तकबिल के साथ खास कर देता है उसका माक़बल उसके माँ बाप का सबब होता है কি বলছে और उसका माक़बल उसका মানে ওই কায়ের পূর্বটা মাक़বল মানে পূর্বের অংশ মাक़বল মানে কি পূর্বের অংশ তাহলে কায়ের পূর্বের অংশ उसका माक़बल মানে কি उसका মানে খাই না জি কায়ের পূর্বের অংশ उसके माँ बाप का सबब होता है কায়ের পরের অংশ মাँ বাপ মানে পরের অংশ মাँ বাপ মানে কি পরের অংশ কায়ের পরের অংশের কারণ হয় সব মানে কারণ পূর্বেরটা পরেরটা কি হয় কারণ হয় এখন দেখেন নাহু নাতাআল্লাম हम सीखते हैं खाई ताकि नाताकाल्लामा बात कर सके এই আমরা শিখছি কেন যাতে আমরা বলতে পারি দেখেন তো আমাদের বলতে পারার কারণটা কি
আমরা যে বলতে পারবো সেটার কারণ কি? আমরা শিখছি। হ্যাঁ, আমরা শিখছি, ওটাই তো কারণ। এই জন্য বলছে যে উসকা মা কবল উসকে মা বাদ কা সওয়াব হয়, মানে পরেরটা কথা বলা, এটা হচ্ছে পরের অংশ। এটার কারণ কি? শিখা, পূর্বেরটা yani শিখাটা। এটাই বলছে যে মা বাদের সওয়াব হবে কি? মা বাদের সওয়াব হবে কি? মা কবল যেটা সে কারণ হবে কিসের? মা বাদ, yani মা কবলের কারণে, yani পূর্বের অংশের কারণে পরের অংশটা পাওয়া যাবে। আমরা শিখছি তাই আমরা কি করতে পারবো? কথা বলতে পারবো। তার মানে কথা বলার কারণ হচ্ছে কি? আমরা শিখছি। তো ওখানে কাইটা কেন আসে? ওই মা বাদের কারণ বোঝানোর জন্য। মা বাদের কারণ বোঝানো। মা কবল নাহনু নাতাআল্লামু, हम सीखते हैं ताकि हम बात कर सके, যাতে আমরা বলতে পারি। আমরা ভবিষ্যতে বলতে পারবো, যে নাকি এখন বলতে পারবো ভবিষ্যতে। ওটা বোঝাচ্ছে যে আমরা শিখছি যাতে আমরা কি করতে পারি? ভবিষ্যতে বলতে পারি। ওইটা বলছে কাইটা মুস্তাকবিলের সাথে কাজ করে। তো কাই এসে কি করে? মানে যাতে অর্থ দেয়, মানে আমরা এই কাজটা কেন করতেছি? যাতে এটা করতে পারি। আমরা বলি না যে আমি যাব যাতে আমি এটা করতে পারি, আমি করবো এটা যাতে আমি এটা করতে পারি। ওই যাতে বোঝানোর জন্য কাইটা আসে। এরপরে ইজান হচ্ছে ফির ইয়া থাব। ইজান মানে তাহলে, ফির মানে তাহলে, অর্থাৎ থাব একই অর্থ, অতঃপর বা তাহলে। হচ্ছে ये मुजारे को मुस्तकबिल के साथ खास कर देता है। ইজানটাও মুজারাকে কার সাথে খাস করে দেয়? কারণ মুজারে তো দুই অর্থ, দুই কাল ছিল না, হাল এবং মুস্তাকবিল দুইটা কাল ছিল না। তখন ইজান চলে আসবে, তার আগে মুজারের আগে কি চলে আসবে? ইজান। তখন কি হয়ে যাবে? মুস্তাকবিলের সাথে খাস। আপনারা কি খেয়াল করছেন কাইটা কার আগে আসছে? কাই উপরে, কাইটা কার আগে আসছে? আমরা এটা নিয়ে আলোচনা করতেছি না, মূলত এটা নিয়ে আলোচনা করতেছি। মুজার আগে আসছে না, এসে লাস্টে জবাব দিছে কিনা? ওটাই ওটাই কাই নাতাকাল্লামা, কাই ইয়াতাকাল্লামা, কাই ইয়াতাকাল্লামা, কাই ইয়াতাকাল্লামু, কাই তাতাকাল্লামা, কাই তাতাকাল্লামা, এভাবে আসবে। কাই নাতাকাল্লামা, কাই আতাকাল্লামা, কাই নাতাকাল্লামা। ওই যে কাই যে নসব দিচ্ছে সেটাও দেখতে হবে, অর্থও দেখতে হবে, নসব দিচ্ছে সেটাও দেখতে হবে। তারপর বলা হচ্ছে ये मुजारे को मुस्तकबिल के साथ खास कर देता है इजान। और उसका मा बाद, उसका ইজানের পরে যেটা আসবে সেটা, ইজানের পরে যেটা আসবে সেটা किसी सवाल का जवाब, किसी सवाल का जवाब, কোনো প্রশ্নের জবাব হবে, या किसी अमर की जजा, किसी अमर की जजा होता है, অথবা কোনো আমরে কি হয়? জাযা হয়। কোনো আমরে জাযা হয়, কোনো আমরে কি হয়? জাযা হয়। মানে কেউ একজন তোমাকে আদেশ করছে, আদেশটার প্রতিদান স্বরূপ কি আসবে? জাযা মানে প্রতিদান। মানে আদেশ করছে, এখন আদেশটা পালন করলে কি হবে? আদেশ করছে, আদেশটা পালন করলে কি হবে? অথবা আপনাকে প্রশ্ন করছে, এখন আপনাকে একটা প্রশ্ন করছে, মানে আপনার কাছে কোনো জিনিস চাচ্ছে, আপনার কাছে কোনো জিনিস চাচ্ছে বা আপনাকে প্রশ্ন করছে, আপনি এটা করতেছেন না কেন? আপনি এটা করতেছেন, তো করলে কি হবে? সেটার প্রতি, মানে সেটা হচ্ছে ওই যে বলছে কি কিছু সওয়াল কা জবাব, এটা হচ্ছে সওয়ালের জবাব। সেটা হচ্ছে কি সওয়ালের জবাব, মানে ডাইরেক্ট জবাব না, মানে সওয়াল করছে, আপনি বলছে, আপনাকে বলছে আপনি কি পরিশ্রম করতেছেন, আপনি কি পরিশ্রম করতেছেন? তারপর বলছে ইজান তাফুজা, মানে তাহলে আপনি সফলকাম হবেন। এটা কিন্তু সওয়ালের উত্তর না, এটা বোঝাতে চাচ্ছে যে আপনি কি পরিশ্রম করতেছেন। যদি আপনি পরিশ্রম করেন এটা হচ্ছে জবাব। জবাবের দুই ধরনের বিষয় আছে। আমরা একটা জবাব বুঝে মানে সওয়াল যেটা করছে ওটার উত্তর দাও, এখানে কিন্তু ওই উত্তরের কথা বোঝাচ্ছে না। এখানে বোঝাচ্ছে যে সওয়ালটা করতেছে, প্রশ্ন যেটা করতেছে, ওই প্রশ্ন যদি প্রশ্নের মধ্যে যেটা চাচ্ছে আপনার কাছে, সেটা যদি আপনি বাস্তবে করেন, তাহলে এটার ফলাফল স্বরূপ কি আসবে, সেটাই হচ্ছে এখানে সওয়ালের জবাব। এখানে কিন্তু স্বাভাবিক সওয়ালের জবাবের কথা বোঝাচ্ছে না। তো বলা হচ্ছে ইজানটা কিসের জন্য আসবে? উসকা মা বাদ, yani ইজানের পরে যেটা আছে সেটা, ইজানের পরে যেটা আসে সেটা কিসি সওয়াল কা জবাব, या किसी আমর কি জাযা হবে। কোন একটা সওয়ালের জবাব হবে, অথবা কোন একটা আমর, কেউ একজন আপনাকে আদেশ করছে, ওই আদেশের জাযা হবে। যেমন দেখেন, জেসে ইজতাহিদ, তুমি পরিশ্রম করো, ইজতাহিদ তুমি পরিশ্রম করো, তার মানে আপনাকে আদেশ করছে না, আমর না? তো আপনাকে আদেশ করছে, এখন আপনি যদি এটা পালন করেন, এটার জাযা কি হবে? পালন করলে, আপনি যদি পরিশ্রম করেন তাহলে জাযা কি হবে? বলা হয় ইজান তাফুজা, তাহলে তুমি সফলকাম হবে। এটাকে বলা হয় আমরের জবাব, আমরের জাযা। জবাবও বলা হয়, আমরের জাযা যেভাবে বলছে আমরের জবাবও বলা হয়। এটাকে দুটো নামে নামকরণ করা হয়। মানে আপনি পরিশ্রম করেন,
যদি আপনি পরিশ্রম করেন তাহলে আপনি সফল কাম ইয়ানি ইজান তাফুজান। আপনি পরিশ্রম করেন তাহলে আপনি কি হবেন? সফল কাম হবেন। বুঝলেন না মনে হয়? জি। আমরের যা যা বা আমরের জবাব হচ্ছে এটা যে আপনাকে একটা আদেশ করছে, এখন আপনি আদেশটা যদি পালন করেন তাহলে কি হবে সেটাই হচ্ছে আমরের জাযা, আমরের জবাব। তো ওটার আগে কি আসবে? ইজান আসবে। ওটার আগে কি আসে? ইজান আসে। তখন ইজান আসলে এটা আমরের জবাব বোঝাচ্ছে। এখন তারপরের অংশ কি দিবে? নসব দিবে। ঠিক তো ধরুন মনে করেন আমি বললাম আতাস্তাহিদু, আতাস্তাহিদু বা হাল তাস্তাহিদু, তুমি কি পরিশ্রম করছো? তুমি কি পরিশ্রম করছো? ইজান তাফুজা, তাহলে তুমি সফল কাম হবে। অথবা আমি বলছি হাল লা তাস্তাহিদ, তুমি কি পরিশ্রম করতেছো না? তুমি কি পরিশ্রম করতেছো? ইজান তাফুজা, তার মানে তুমি যদি পরিশ্রম করো তাহলে কি হবে? সফল কাম হবে। সরাসরি উত্তর বুঝতেছি না আমি। মানে আমি যেটা চাচ্ছি, আমি বলতেছি আপনি কি পরিশ্রম করতেছেন, তার মানে আমি আপনার কাছে পরিশ্রম করাটা চাচ্ছি। উত্তর কি হয় না হয় সেটা আসতেছে না, কিন্তু আমি আমার উদ্দেশ্য হচ্ছে আমি আপনার কাছে পরিশ্রম করাটা চাচ্ছি। সুতরাং আপনি যদি পরিশ্রম করেন তাহলে কি হবে? সফল কাম। অথবা আমি বললাম আল্লাহ কাছে আপনি কি পরিশ্রম করতেছেন না, তার মানে আমিও চাচ্ছি আপনি পরিশ্রম করেন। সুতরাং আপনি যদি পরিশ্রম করেন তাহলে আপনি কি হবে? সফল কাম। বুঝছেন আমার কথা? সওয়ালের মধ্যে যেটা চাওয়া হবে সেটা যদি করে তাহলে সেটার প্রতিদান কি আসবে? ওটাকে বলা হয় মানে সওয়াল কার জবাব। দুই ধরনের উত্তর আছে, একটা হচ্ছে আমরা প্রশ্ন যেটা করি ওটার উত্তর দেওয়া, আর একটা হচ্ছে আমি যে প্রশ্নের মধ্যে যে জিনিসটা চাচ্ছি সেই জিনিসটা যদি সে করে তাহলে প্রতিদান কি আসবে সেটাকেও সওয়ালের জবাব বলা হয় নামিদের পরিবেশ। বুঝছেন আমার কথা? কেউ সামনে এরপর হুরুফে যাওয়া আছে। আমরা বলছি ফেলে মুজারের মধ্যে লফজি এবং মানবী তবদিল করে তিন ধরনের হরফ, তিন প্রকারের হরফ। এখান থেকে একটা হচ্ছে নসব দেয়, এক প্রকারের হরফে লাস্টে সে কি লাস্ট শুরুতে এসে লাস্টে কি করে? নসব দেয়। সেটা চারটা আমরা পড়ে ফেলছি, সেগুলো লফজান পরিবর্তন কি হবে সেটা আমরা লানের মধ্যে পড়ছি, লানের মতো বাকি সবগুলোতে হবে। আর মানা যেটা হবে সেটা আমরা আলাদা আলাদা করে পড়ছি, আনটা মাসদারিয়া করে দেয়। তারপরে কাইটা হচ্ছে মাবাদ মাকল, মাবাদের জন্য মাকল যে সওয়াব হয় সেটা গণনা করার জন্য আসে। ইজানটা কোন একটা সওয়ালের জবাব হয় অথবা আমরের জাযা হয়ে আসে, বোঝানোর জন্য আসে। এরপর এখন যেটা পড়বো এই হরফগুলো ফেলে মুজারের শুরুতে আসে, শেষে কি করে? জজম দেয়। সেটা কি করে? জজম দেয়। অর্থগত পরিবর্তন কি সামনে আসবে, কিন্তু কি দেয়? জজম দেয়। জজম দেয় যে সেটা আমরা পড়ছি না। লামের ক্ষেত্রে আমরা পড়ছি না, লাম লাম ফেলে মুজারের শেষে এসে জজম দিয়েছিল, 5 সিগাতে জজম সুকুন জজম হিসেবে সাকিন করছে, 7 সিগা থেকে নুনের বিলুপ্ত করছে, আর 2 সিগাতে পরিবর্তন করে নাই। তারপরে আবার 5 সিগাতে যদি লাস্ট হরফ ইল্লাত হয়ে যেত সেগুলো কি হয়ে গেছে? তো যেভাবে লামে করছে, সুতরাং হুরুফে যাওয়া আছে, বাকি যেগুলো আসবে সকলে কি একই রকম পরিবর্তন করবে। বলা হচ্ছে ইনসে মুরাদ वो হুরুফ है, यहाँ দ্বারা উদ্দেশ্য ওই সমস্ত হুরুফ जो फेले मुजारे के आखिर पर जज़म देते हैं, যেগুলা फेले मुजारे শেষে কি করে? जज़म देते हैं, यानी जज़म देय। और ये 5 है, ये कोई यहाँ कोईटा 5 है। मतलब लाम लम्मा लाम अमर लाए नहीं इन्हें शर्तिया, लाम लम्मा लाए नहीं इन्हें शर्तिया। এগুলো কি করেন? ইন ওয়ালাম লাম্মা, इन वलम लम्मा वलाम अमर वलाए नहीं, इन वलम लम्मा वलाम अमर वलाए नहीं। इनটা আগে বলে ফেলবেন, इन वलम लम्मा वलाम अमर वलाए नहीं। আমি তো আপনারা যারা মেধাবী মনজুম পড়ছেন শেয়ার আছে ওখানে, মেধাবী মনজুম পড়ছেন যারা পড়ছেন ওখানে শেয়ার আছে, इन वलम लम्मा वलाम अमर वलाए नहीं নিজ। তারপরে ওখানে পড়তে পারেন ওই 5 সিগা আনলান কাইজান, আনলান পুরোখানে আওয়াজের জন্য মুখস্থ করবেন কিভাবে? আনলান কাইজান কি বলবেন? আনলান কাইজান পুরোখানে আওয়াজ মুখস্থ করবেন আনলান কাইজান, আর এগুলো মুখস্থ করবেন ইন ওয়ালাম লাম্মা ওয়ালামে আমার ওয়ালাই নাহি। ঠিক আছে? ইলাম লাম্মা ওয়ালামে আমার ওয়ালাই নাহি, ওয়ালাই নাহি। লফজি তবদীলি, শাব্দিক परिवर्तन। हुरूफे जाज़िमा मुज़ारे में मुंदरिजा से तब्दीलियां करते हैं। हुरूफे जाज़िमा को जज़म दान करे, हुरूफे को কি বলা হয়? জাযিমা মানে জজম দান করে। জজম দানকারী হরফগুলো ফেলে মুজারের মধ্যে নিম্নলিখিত পরিবর্তন করে, নিম্নলিখিত পরিবর্তনগুলো করে। मुजारे के 5 मरफू सिगों को जज़म देते हैं। मुजाराর 5টি মরফু সিগা কি করে? জজম দেয়। আমরা বলছি না ফেলে মুজারা রফা বিশিষ্ট হয়, রফা বিশিষ্ট মানে কি? তার মানে এটা মরফু। ফেলে মুজারার মধ্যে পেশ হয় বা রফা হয় মানে ফেলে মুজারাটা কি? মরফু। তো
আগে মরফু ছিল না, জি। পেশ যখন হয়েছিল তখন মরফু ছিল না, জি। তো ওই পেশটা সরিয়ে ইয়ানি মরফু থেকে আমরা কি করে দিচ্ছি, জজম দিয়ে দিচ্ছি না। জাজম। এই জন্য বলছে মরফু সিগাও কি করতে, কি করে দেয়, জাজম। জাজম দেতে কি দেয়, जैसे लम यंसुर लम अंसुर दिसे कि ना। जी जी 7 सीगों के आखिर से 7 सीगे शेष तक नून अरबी गिरा देते हैं, ठीक है कि ना। जी। जैसे लम यंसुर लम तंसुर लम यफअलु बोलो चले दिसे कि ना। जी। আমরা বলছি নূন জমিরি में कुछ अमल नहीं करते। নূন জমিরি মানে ওই যে জামানাস গায়ব এবং হাজার মধ্যে যে নুনটা সেটাকে নূন জমিরি বলা হয়, তার মানে ওখানে কোনো পরিবর্তন করবে না। মানে আপনি এটাকে আবার নূন আরবি মনে করে ফেলে দিয়েন না, এটা বলতেছেন। जी এটার মধ্যে কোনো আমল করবে না, এটা মুবদি কোনো আমল। লাম ইয়ানসুর না কি লাম ইয়ানসুর। আমরা লামের আলো না করে ফেলছি ওটা। আবার বলা হচ্ছে अगर मुजारे के 5 मरफू सीगे के आखिर में, যদি মুজারের 5টি মরফু সিগার কি শেষে, ওই 5টি সিগার কি আমরা সবাই জানি, ওয়াল মুজাক্কার গায়ব, ওয়াল মুজাক্কার মুয়ান্নাস গায়ব, ওয়াল মুজাক্কার হাজির, ওয়াল মুজাক্কার লিন, এই 5টা সিগার শেষে আগার কি হয়, হরফে ইল্লাত हो, আর যদি কি হয় হরফে ইল্লাত হয়, আলিফ হোক ওয়া হোক ইয়া হোক, তো उनको गिरा देते हैं, তাহলে ওগুলোকে কি করে দেয়, ফেলে দেয়। जैसे लम यदउ लम यदउ, বলছে লম ইয়াদউ বলছে ফেলে দিছি, যেহেতু লাম আসছে জজম দিলেই যদি লাস্টে এই 5 সিগার মধ্যে লাস্টের মধ্যে যদি কি থাকে হরফে ইল্লাত থাকে ফেলে দিব। তারপরে লাম ইয়ারমি, যেমন লাম ইয়ারমি ছিল, ইয়া ছিল ফেলে দিছি। লাম ইয়ারদা এরপরে আলিফ ছিল, সেটা কি দিছি, ফেলে দিছি। এরপরে তাহলে লফজি তাবদীল বলে ফেলছি। তো এটা শুধু লাম দিয়ে দেখাইছে, লাম দিয়ে আপনারা লাম করছেন, এই জন্য বাকি সবগুলো কি করবে, লামে যেভাবে করছে লাম নাও কি করবে, লাম্মা ইয়ানসুর লাম্মা ইয়ানসুর লাম্মা ইয়ানসুর লাম্মা তানসুর লাম্মা তানসুর লাম্মা ইয়ানসুর। তারপরে লাম আমার এটা যে বিষয় লি, লাম আমারটা কি হয় লি, লি লাম যে লিকে বলা হয় লাম আমার, লিয়া ফাল লিয়া ফালা লিয়া ফালু লিতে ফাল লিতে ফালা এভাবে করবে, ঠিক আছে। আচ্ছা লাই নাহি মানে লা ইয়াফআল লা ইয়াফআলা লা ইয়াফআলু, এটা বলা লাই নাহি, এটা লাই নাফি না, আগে একটা লাই নফি ছিল। এর মধ্যে নফি করার সময় আমরা লা আনছি না, ওটা কিন্তু নফিল্লা, এটা হচ্ছে নাহিল্লা, এখানে হচ্ছে নিষেধ করছে, আর ওখানে হচ্ছে খবর দিচ্ছে যে বেশ কম আছে, ওটা হচ্ছে নফিল্লা, এটা হচ্ছে কি নাহিল্লা। নাহি নাহি আর নফির মধ্যে পার্থক্য আছে, কি পার্থক্য, মনে করেন আমি বললাম যে তুমি সাহায্য করো না, এটা নিষেধ নেই। আবার আমি বললাম তুমি সাহায্য করছো না বা করবে না, এটা আমি খবর দিচ্ছি, নিষেধ করতেছি না। মানে আপনি যে সাহায্য করতেছেন না বা আপনি যে ভবিষ্যৎ করবেন না, এটা একটা তথ্য দিচ্ছি যে আমি মানুষকে। তো যখন তথ্য দিব তখন হবে এটা লাটা লাই নাফি, যেমন লা তানসু তুমি সাহায্য করছো না বা করবে না, তার মানে আমি সংবাদ দিচ্ছি। এখানে লা যেটা আছে সেটা লাই নাফি। আবার আমি বলছি তুমি সাহায্য করো না বা তুমি মেরো না, তখন আমি বললাম লা তাদরিক তুমি মেরো না, এখানে এটা নাই, এটা কি নাই, যেহেতু এটা নিষেধ করা হচ্ছে, তখন নিষেধ করা হবে তখন লাটা লাই নাই, আর যদি তথ্য দেওয়া হয় তখন এটা লাই নাফি। তো বলতেছে এভাবে গেল ইনে শর্তিয়া, শর্তের জন্য যে ইন আসে, শর্তের জন্য শর্ত মানে কি প্রথম জিনিসটা পরের জিনিসটা প্রথম জিনিসটার উপর নির্ভর করবে। যেমন মনে করেন আমার যদি তুমি আসো আমি যাব, তাহলে আমার যাওয়াটা তুমি আসার উপর কি করতেছে, নির্ভর করছে। এরকম যদি একটা জিনিসকে আরেকটা জিনিসের উপর শর্ত করে দিবি, শর্ত মানে কি, শর্ত বোঝেন না আপনারা, মানে আমার কাজটা আমি বলছি কি তুমি তো আমাকে রেগুলার মানে কি করো 5 টাকা করে দাও বা 10 টাকা করে দাও, তাহলে আমি তোমাকে আগামী মাসে সাহায্য করবো, তাহলে একটা শর্ত লাগাই দিছি, আপনার কাজটার উপর কি করে দিছি শর্ত লাগাই দিছি। শর্তের জন্য আরবিতে কি আসে ইন আসে, বাংলায় আমরা কি করি ইন যদি বলি, যদি তুমি করো, তো বাংলায় যেভাবে যদি বলেন ওই যদি জায়গায় আরবিতে কি আসে ইন। এবার আসেন মানবী তাবদীলি, অর্থগত পরিবর্তনগুলো আমরা বলি, দেখেন আবার বন্ধ হয়ে গেছে কিন্তু দেখেন হ্যাঁ চলতেছে ঠিক আছে। তো मानवी तब्दीली मैंने অর্থগত পরিবর্তনগুলো আমরা এখন পড়ব। বলছি ये हुरूफ मुंदरजा ज़ेल तब्दीलियां करते हैं जो लाम ये मुजारे को माजी मनफी के माना में कर देता है। यहाँ मुजारे के माजी मनफी रखते করে দেয়, আমরা পড়ছি না লামটা এসে কি হয়ে যায় মাজি मनफी হয়ে যায় বলছি না, আসছে मुजारे শুরু থেকে কিন্তু মাজি হয়ে যায়। এটা বলা হচ্ছে इसीलिए लाम के दाखिल होने के बाद, लाम दाखिल হওয়ার পরে, लाम दाखिल হওয়ার পরে मुजारे मनफी को माजी मानवी भी कहते हैं। এই বলা হচ্ছে এই কারণে লাম কে দাখিল होने के बाद, লাম দাখিল হওয়ার পরে yani মুজারে শুরুতে লাম আসার পরে, দাখিল হওয়া মানে কি আসা, লাম আসার পরে মুজারে মানফি কো, ওই মুজারে মানফিটাকে যে মানে মনে করেন লাম ইয়া ফাআল লাম ইয়ানসুর এটা মুজারে মানফি না, তো এই মুজারে মানফি কি বলা হয় মাজি মানবী, মাজি মানবী, মাজি মানবী বলে এটাকে কি বলে মাজি মানবী, এই নফি জাত বেলাম দর বেলাম মুস্তাকিল মানবী বলছিলাম কাকে, ওটাকে মাজি মানবীও বলে। তো মাজি মানবী বলে কি অর্থগত মাজি
মাজি মানবী মানে কি অর্থগত। মানবী মানে অর্থগত তাহলে অর্থগত মাজি অর্থগত মাজি। যেহেতু শব্দগত তো মাজি না সেখানে মুজরের আলামত আছে না ইয়া আছে তা আছে কোনো মুজরের আলামত না তো এই জন্য এটাকে বলা হচ্ছে অর্থগত মাজি লফজগত তো মাজি না শব্দগত কি নয় মাঝে নাই মাজি নয় কিন্তু মানবিকত কি মাজি। মাজি বুঝছেন আমার কথা এরপরে कहते हैं और उस नफी को नफी जहाद बेलम कहते हैं আর এই নফিকে কি বলে নফি জাহাদ বেলাম বলে তো আমরা জাহাদ বিষয়ে কতবার আলোচনা করছি জেসে লাম ইয়ানসুব যেমন लम्मा लम মা अभी तक की अभी तक ये भी मुजारे को माजी मनफी के माना में कर देता है यहाँ वो मुजारे की करे माजी मनफी यहाँ वो मुजारे की करे মাঝে মাজি मनफी অর্থে করে দেয় यानी এই লাম্মাটা এসে ও মুজারাকে কিসের অর্থ করে দেয় মাজি मनफी অর্থ মুজার অর্থ থাকে না মুজার অর্থ থাকে না তাহলে লাম্মা এসেও কি করে দেখ মুজারেকে মাঝের অর্থ মাজির অর্থ করে দেয় ইনি লাম ইয়া ফাল মানে সে একজন পুরুষ করে অতীতকালীন অর্থ দিছি না কিন্তু লাম্মা ইয়া ফাল মানে কি সে পুরুষ করে সে লাম ইয়াংসু মানে সে একজন পুরুষ করে লাম্মা ইয়াংসু মানে কি সে একজন পুরুষ করেন আমার কথা বুঝেন না জি মুজারের সিগা শব্দগত হবে মুজারে কারণ আলামত মুজারা আছে কিন্তু অর্থগত কি মাজি মুনফি মাজি লাম্মাও যেটা করবে লাম্মাও সেটা লামে মকসুর লামে मकसूर लामे अमर लामे तीन नंबर लामे अमर ये लाम मकसूर होता है ये लाम है मकसूर भाई ये लाम मकसूर होता है लामे अमर যে লামটা ও লামটা কি হয় মকসুর মানে কি জের বিশিষ্ট হয় কি বিশিষ্ট হয় আমরা বলছি না কিছুক্ষণ আগে লি লি হচ্ছে লামে আবার লি হচ্ছে কি লামে আমার কোথা থেকে দেখতেছেন না মোবাইল থেকে দেখলে আসে কোথায় কষ্ট আসে लाम अमर वाजी ये लाम क्या होता है मकसूर होता है और फेल मुजारे पर दाखिल होकर एवं फेल मुजारे पर प्रवेश करे उसको ज़माने मुस्तकबिल में किसी काम की तलब के माना में कर देता है হচ্ছে ওই মুজারাকে ভবিষ্যতে কোন একটা কাজ চাওয়ার অর্থে করে দেয় চাওয়া এই আমর মানে কি জানেন জি কারো কাছ থেকে কোন একটা কাজ তালাশ করা আমার মানে কি একটা কাজ তালাশ করা একটা কাজ তালাশ করা আমি বললাম লিখো তার মানে আমি লেখার কাজটা আপনার দিকে চাচ্ছি তালাশ করা মানে চাচ্ছেন তলব করতেছি অথবা বলছি আপনি সাহায্য করেন তাহলে আপনার থেকে আমি সাহায্য করাটা চাচ্ছি এজন্য বলতে এটা কি ভবিষ্যতে না জি এজন্য বলছে যে इसको मुजारा के प्रवेश করে কি করবে उसको ज़माने मुस्तकबिल में किसी काम की तलब के माना में कर देते हैं ভবিষ্যতের মধ্যে কোন একটা কাজ তলবের অর্থে করে দেয় মানে চাওয়ার অর্থে করে দেয় यानी আমাদের অর্থটা বলতে স্যার কি जैसे लियाद्री এই লিয়াদ্রি সে যেন কি করে তার মানে আমি তার কাছ থেকে কি যাচ্ছি মারার অর্থটা যাচ্ছি তো এখানে দেখেন যখন अच्छा সেগুলো সামনে আসবে इस्लाम से पहले वाव या फा आ जाए কখনো কখনো এই লামের পূর্বে কি আসে वाव या ফা আসে তো ये साकिन हो जाता है তখন এটা কি হয়ে যায় साकिन হয়ে যায় যেমন ওয়াল ইয়াদ্রিব ফালয়ানসু ওয়াল ইয়াদ্রিব এমনি যে বিশিষ্ট কিন্তু তার আগে যদি ওয়াও অথবা ফা আসে তখন এটা কি হয়ে যায় সাকিন হয়ে যায় তখন এটা কি হয়ে যায় সাকিন হয়ে যায় এটা মনে রাখবেন যদি তার আগে ওয়াও আসে অথবা ফা আসে কি হয়ে যায় সাকিন হয়ে যায় তবে এখানে একটা কথা লিখে নেই ওয়াও এর ক্ষেত্রে সাকিনটা সবসময় হবে ফার ক্ষেত্রে সবসময় সাকিন হয় না মানে ওখানে দৌড়ে যায় ফালিয়াদ্রিব দুটো বড় আমার কথা বুঝছেন কিছু এখানে কি বোঝাতে যাচ্ছে বুঝছেন আপনি বুঝছেন কি আপনি বুঝছেন তো ফাটা সাকিন হয়ে যায় ফাটা সাকিন লামটা সাকিন হয়ে যায় এটা কেন বলতেছে
এগুলো কেন বলতেছে? এটা এই কথাটা কেন বলতেছে? এটার সাথে আগের সম্পর্ক কি? এবং ওয়া সে লামকে সাকিন করে কোন নাম? পাওয়ার পরে কোন নাম এটা? কি লাম এটা? কোন লাম? কি লাম? লামে আমার এখন যেটা বলছিল আর কি, লামে আমার এখন আমরা বলছি না যে এই লামটা জের বিশিষ্ট হয়। লামে আমারটা জের বিশিষ্ট বলছি না। এখন আপনাকে বলতে হবে না জের ছাড়া কখন সাকিন হয়ে যায়, না বললে আপনি চিনবেন কেন? এই জন্য বলতেছে লামে আমারটা তো এমনি কি হয়, জের বিশিষ্ট হয়। কিন্তু তার আগে যদি ওয়া অথবা ফা চলে আসে তখন এটা কি হয়ে যায়, সাকিন বিশিষ্ট হয়ে যায়। তখন সেটা আমল করবে, তখন সেটা লাস্টে যজম করে দিবে। কারণ এগুলো আমরা করতেছি না, এগুলো যজম করে বলছি না, লাস্টে এখনো যজম করবে। এমনি লামে আমার কি হয়, জের হয়। ফার পরে লাম আছে, এটা কি বলে? আমার আগের সাথে সম্পর্ক এটা আর কি। এটা তো হুদা হুদা বলবে না কথাটা, শুধু শুধু কথাটা কেন বলবে? কথাটার সাথে আর একটা সম্পর্ক আছে তো, কারণ আগে বলছে লাম আমারটা জের বিশিষ্ট হয়। তো এখন জের বিশিষ্ট কখন হয় না সেটা আপনাকে জানাই দিচ্ছে। কিন্তু তার আগে যদি ওয়া অথবা ফা আসে তখন লাম আমারটা জের হবে না, তখন কি হয়ে যাবে, সাকিন বিশিষ্ট হয়ে যাবে। ওটা বলবে এরপরে লাই নাহি, यानी लामाजी सवाल ला जो आगे बोल जमी, ये जमाने मुस्तकबिल में किसी काम से रोकने के लिए इस्तेमाल होता है। मतलब लाई नहीं टा जमाने मुस्तकबिल में, जमाना नहीं काल, मुस्तकबिल में भविष्य कालेर मध्य किसी काम से কোনো কাজ থেকে रोकने के लिए इस्तेमाल होता है। নিষেধ করার জন্য ব্যবহৃত হয়, रोकने के लिए यानी বাধা দেওয়ার জন্য। তো আমরা নাহির মধ্যে নিষেধ করি না, তুমি মেরো না, তার মানে মারার কাছ থেকে আমি নিষেধ করতেছি না। তার মানে লাটা এসে, লাটার কাজ কি, লাটা ফেলে মধ্যে শুরু হয়েছে মূলত ভবিষ্যতে কোনো একটা কাজ থেকে নিষেধ করতেছি, যে লাটা তুমি মেরো না, তুমি মেরো না, তাহলে তো আমি নিষেধ করতেছি। তো লা ফায়দা কি, লা এটাই দিচ্ছে আর কি, যে ভবিষ্যতে কোনো একটা কাজ থেকে নিষেধ করতেছি। আর ওই যে যজম দিবে ওটা তো আমরা বলে ফেলছি, এগুলো সবগুলো ফেলে মধ্যে এসে যজম করে বলা হচ্ছে যে এসে লা ইয়াদ্রিক, সে যেন পাহাড় না করে, অথবা লা তাদ্রিক তুমি পাহাড় করো না, লা তাদখুল তুমি প্রবেশ করো না। এই লার ফায়দা কি, এটা আপনাকে ভবিষ্যতে প্রবেশ করা থেকে বাধা দিচ্ছে। প্রবেশ করা থেকে কি দিচ্ছে, বাধা দিচ্ছে। বাধা দিচ্ছে। তারপর আছে 5 নম্বর ইন শর্তিয়া, इन शर्तिया, अगर ये शर्तिया तो अगर वाली जो नहीं है, ये दो फेलों पर दाखिल होता है। এটা কয় ফেলের উপর দাখিল, দুইটি ফেলের উপর, মানে এটার পরে একটা ফেল আসবে আবার একটা ফেল আসবে। যেমন এখানে উদাহরণ দিচ্ছি, ইন তাদ্রিক, নিচে দেখেন ইন তাদ্রিক হয়েছে, যদি তুমি মারো আমি মারবো, তুমি মারলে আমি মারবো। কিন্তু ইন তাদ্রিক যদি তুমি মারো আমি মারবো, বরাবর। ওই তাদ্রিব একটা ফেল আর দিবার একটা ফেল, দুইটা ফেল আসছে না, এজন্য বলছি ইনের পরে কয়টা ফেল আসবে, দুইটা। তার মানে এটা দুইটা ফেলের উপর কি করে, দাখিল প্রবেশ করে, প্রবেশ করে মানে এগুলো শুরুতে আসবে যে अगर दोनों फेले मुजारे हो, যদি দুটোটা কি হয় ফেলে মুজারে হয়, यानी ইনের পরে যে দুই ফেল আসছে দুটোটা যদি কি হয় ফেলে মুজারে হয়, তো दोनों को जजम देता है, দুটোটাকে কি করে দেয়, জজম হবে। জজম দিয়ে দেয়। লাস্ট জজমটা কোথায় দিবে, শেষে, জজমটা কোথায় দিবে, শেষে কি শুরুতে, শেষে আগে কি ছিল, ফেলে মুজারে আগে কি ছিল, পেশ পেশ ছিল, এখন কি করে দিবে, জজম কে দিবে, যে জজমটা দিবে কে, জজম দিবে কে, ইন শর্তিয়া, কে ইন শর্তিয়া। কারণ ইন অনেক প্রকারের আছে, ইনে নাফিয়া আছে, ইনে মুখাফফাফা মিনাল মুসাক্কালা আছে, এজন্য বলার সময় ক্লিয়ার করে বলবে ইনে শর্তিয়া। কে দিবে, যে ইনে শর্তিয়া। কে দিবে, ইনে শর্তিয়া। ইনে শর্তিয়া এসে এর পরে দুইটা ফেল থাকবে বলছি, যখন দুটো ফেলটা যদি মুজারের ফেল হয়, মাজিও তো হতে পারে, দুটোটা যদি ফেল মুজার হয় তাহলে দুটোটাকে আমরা কি জজম দিই, তো জজম দিবা মানে তো আপনারা বুঝতেছেন, ইনে 5 সিগার মধ্যে সুকুন হয়ে যাবে, 7 সিগা হলে মনে করেন ইনের পরে আসছে 7 সিগা থেকে একটা আসছে, মনে করেন বলছে এখানে ইনতাদ্রিব বলছে না, তো মনে করেন এভাবে বলতে পারবে ইনতাদ্রিবা, তখন তো ইনতাদ্রিবা বলতে পারবেন, উমা ইন এসে জজম করতেছে না, তো জজম করলে তো নুনের আগে পড়ে যায়, এখানে ইনতাদ্রিবা বলা যাবে, ইনতাদ্রিবা বলতে হবে, বুঝছেন আমার কথা। জজম মানে এখানে সবগুলা কায়দার কথা বলতেছে, ইয়ানি 5 সিগাতে জজম হয়ে যাবে সুকুন, আর 7 সিগা থেকে নুনের আগে পড়ে যাবে, এগুলো সবগুলোর জন্য বলতেছে না, আবার শুধু ওই 5 সিগার জন্য বলতেছে এরকম মনে করিয়েন না। पहला फेल फेल दूसरे फेल का सबब होता है, पहला फेल প্রথম ফেল দ্বিতীয় ফেলের কি হয়, কারণ হয়, সব মানে কারণ।
पहले फेल को शर्त प्रथम फेल के शर्त बोले और दूसरे को जजा कहते हैं এবং দ্বিতীয় ফেলকে কি বলে जजा তাহলে দ্বিতীয় ফেলের কারণ কি প্রথম ফেল মানে দ্বিতীয় কাজটার কারণ হচ্ছে কি প্রথম কাজ। প্রথম ফেল আমি বলছি যদি তুমি মারো আমি মারো তাহলে আমার মারার কারণ কি তোমার মারার আমার মারার কারণ কি তোমার মারার। তাহলে প্রথমটা কারণ হইছে না জি। প্রথমটার কারণে তো আমি দ্বিতীয়টা হইছে জি। আমি মারবো কেন তুমি মারবে তাহলে তোমার মারার হচ্ছে কারণ তোমার মারার কারণে কি হবে এজন্য বলছে যে প্রথম ফেলটা সবব হবে কার দ্বিতীয় ফেল। সব মানে কারণ কারণ। মানে এটার কারণেই ওটা হচ্ছে এটার কারণেই ওটা হচ্ছে। প্রথম ফেলকে বলা হয় শর্ত শর্ত মানে এটা করলে শর্ত আমি বলছি যাতাটা শর্তের সাথে সংযুক্ত হয়ে থাকে না যাতাটা কি হয় দ্বিতীয় ফেল থেকে যাতা বলতেছি না জি। যাতাটা শর্তের সাথে কি হয়ে থাকে সংযুক্ত। অর্থাৎ যাতাটা পাওয়া যায় কখন যখন শর্ত পাওয়া যায় শর্তের উপর শর্তের সাথে মুআল্লাক এটা সম্পৃক্ত সংযুক্ত যখন শর্ত পাওয়া যাবে এখানে দাঁড়াবো তুমি মারলে তোমার মারাটা যখন পাবো পাওয়া যাবে তখন আমি মারবো এটা আগে না তাহলে দেখেন গেল এতটুকু ওই ইনশর্ট দেওয়ার পরে যদি দুটোটা ফেল মুজার হয় তাহলে দুটোটা কিন্তু করে দিবে যজম আর একটা হলে একটাকে করবে আর কি একটা হলে ফেল মুজার যদি একটা হয় তাহলে একটাকে করবে তাহলে ইনশর্ট দেওয়ারও কি করে দেয় যজম করে কিভাবে করবেন ইন ইয়াদ্রিবা ইন ইয়াদ্রিবু ইন তাদ্রিবা ইন ইয়াদ্রিবনা ইন তাদ্রিবা ইন তাদ্রিবু ইন তাদ্রিবি ইন তাদ্রিবা ইন তাদ্রিবনা ইন আদ্রিবা ইন আদ্রিবা তাহলে এগুলো সবগুলো যজম করে এবার আসছে লাম্মার মধ্যে বসে এবার লাম এবং লাম্মা দুটোটা মাঝি মুনফি করে দেবে বলছিলেন জি জি কিছুক্ষণ আগে জি। লাম্মা ইয়াংসু মানে সাহায্য করে আবার লাম ইয়াংসু মানে শেষ দুটোটার মধ্যে পার্থক্য কি সেটা বলছে দেখেন লাম ইয়াংসু এর মানে হচ্ছে সে এক্সাম্পল বর্তমানে সামান্য কিছুক্ষণ আগে সাহায্য করবে জি কিছুক্ষণ আগে আর কি করিবের মধ্যে সাহায্য করবে আর লাম্মা ইয়াংসু মানে অতীতে কোনো সময় সাহায্য করে নাই মানে অতীতের সময় যতগুলো গেছে এগুলা থেকে নিয়ে এখন পর্যন্ত সে এখনো কি করে নাই সাহায্য করেনি আর লামিয়াংশু মানে সে মানে কিছুক্ষণ আগে সাহায্য করে নাই মানে বর্তমানে হাল বেহাল আমি যখন কথা বলতেছি তখন ও সাহায্য করে নাই যে কিন্তু এর আগে করতে পারে করতে পারে আমি বলতাম যে মনে করেন আপনি অনেকদিন থেকে 2-3 বার সাহায্য চান না তা তৃতীয়বারে আপনি বলছেন যে সে সাহায্য করেনি তখন বলবেন যে লামিয়াংশু মানে সে সাহায্য করেনি তার মানে এবারে করে নেই যে কিছুক্ষণ আগে সাহায্য চাইতে কিন্তু এটার মানে এই নয় যে অতীতে কোনোদিন সাহায্য করেনি এরকম না কিন্তু আপনি যখন বলবেন লাম্মা ইয়াংসু কখনো সাহায্য করে মানে সে মানে অতীতে কখনো সাহায্য করেনি মানে সে সাহায্য করেনি কিন্তু এটা অতীতে यानी से वो अभी तक कितना मतलब है वो करे वो अभी तक मदद नहीं किया वो अभी तक मदद नहीं की वो अभी तक मदद नहीं की इधर अनुवाद लिखा नहीं अभी तक इसने मदद नहीं की वो अभी तक मदद नहीं किया সে এখন পর্যন্ত কি করে নাই সাহায্য করেনি সাহায্য করে নাই মানে অতীতে কোনো সময় করে নাই ওটা তবে একটা কি আছে কি মানে হচ্ছে লাম্মা যখন বলা হয় কি বলা হয় লাম্মা তখন মানে অতীতে যখন এখনো পর্যন্ত করে নাই মানে ভবিষ্যতে করার একটা সম্ভাবনা দেখা হবে লাম্মার মধ্যে ভবিষ্যতে করার একটা সম্ভাবনা থাকবে এটা কথার মধ্যে বোঝা যায় আমি বলছি সে এখনো পর্যন্ত আসেনি তার মানে কি আসার সম্ভাবনা আছে কিন্তু লামের ভিতরে ওটা নেই এজন্য আমরা বলি লাম ইয়ালিদ আল্লাহ জন্ম দেননি আমি যদি বলি যে লাম্মা ইয়ালিদ নাউজুবিল্লাহ আল্লাহ এখনো পর্যন্ত জন্ম দেননি তার মানে মানে দেওয়ার সম্ভাবনা তো এই জায়গায় পার্থক্য লাম ইয়ালিদ না আল্লাহ জন্ম দেননি আবার আপনাদের প্রশ্ন আসতে পারে হুজুর লাম মানে তো আপনি বলছেন যে হাল বেহাল ধরে নিন নফিটা হচ্ছে যে কিছুক্ষণ আগে মানে আপনি যখন কথা বলছেন তার আগে করে এরকম নামের মধ্যে বলছি না আমি বলছিলাম কি যে লাম দ্বারা আপনার বর্তমানের আগে মানে যখন কথাবার্তা বলতেছেন ওই কোনো একটা সময় কি করে কি করছে যে নফি করছে কাজটা থেকে অতীতে যে পুরো সময় থেকে নফি করছে এটা দ্বারা বোঝা যায় না কিন্তু এটা দ্বারা আমি তো এটাও বলি না যে অতীতে কোনো একটা সময় সাহায্য মানে করছে করা তো আবশ্যক বলিনি আমি বলছি যে লাম মানে লাম যখন আসবে তখন হচ্ছে এটা অতীতের মানে বর্তমানে একটু আগে সাহায্য করে নাই বা কাজটা করে নাই এটা বোঝাচ্ছে এর আগে করতেও পারে এর আগে করতেও পারে করাটা আবশ্যক না করতেও পারে বলছি যে আমি যখন বললাম যে লাম ইয়াংসুর সে সাহায্য করেনি কেউ কেউ মনে করেন আপনাকে প্রথমে করতেছে সাহায্য আজকে আপনি বলছেন যে এতে করতেছে সাহায্য এতে করে না বলছিলাম ইয়াংসুর সে সাহায্য করেনি মানে কিছুক্ষণ আগে সাহায্য করে নাই
এটা বলতে হবে না কিছু আগে, আমি বোঝানোর জন্য বলছি। তো এটার মানে এই না, আমি বলছি এটার মানে এই নয় যে সে অতীতে কোনো সময় সাহায্য করেনি। লাম মানে এটা নয় অতীতে কোনো সময় সাহায্য করেন। এটা নয়, তার মানে অতীতে আগে সাহায্য করলে করতে পারে। আমি এটা বলছি যে অতীতে সাহায্য করা আবশ্যক। তো আমি বলছিলাম ইয়ালিদ আল্লাহ জন্ম দেননি, এটার মানে এটা আবশ্যক যে আল্লাহ হাল বেহাল জন্ম দেন নাই, অতীতে জন্ম দিয়েছে। আমি তো আবশ্যক বলি নাই, আমি বলছি হতে পারে। তো এটা সব জায়গায় তো হবে বলে আবশ্যক না, যেহেতু আল্লাহ যেহেতু কি এগুলা থেকে পবিত্র, সুতরাং আল্লাহর জন্য অতীতেও সাব্যস্ত হবে না, অতীতের কোনো সময় সাব্যস্ত হবে না, যেভাবে এখন হচ্ছে না সব অতীতে কোনো সময় সাব্যস্ত হবে না। হ্যাঁ, আমাদের কথাবার্তার ভিতরে যখন আমরা কোনো একটা বিষয় বলবো তো ওখানে সম্ভাবনা রাখতে পারে আমাদের। আমি বলছি সে সাহায্য করেনি, লাম ইয়ানসুর, তার মানে সে আমি যখন কিছুক্ষণ আগে হাল বেহাল সাহায্য চাইছি তখন সাহায্য করে নাই, কিন্তু এটার মানে এই নয় যে অতীতে কোনো সময় সাহায্য করে না, অতীতে সাহায্য করলেও করতে পারে, করাটা আবশ্যক না, করলেও করতে পারে। হ্যাঁ, না মানে নাও করতে পারে যদি কোনো একটা দলিল থাকে, ওর সাহায্য না করার উপর যদি কোনো প্রমাণ থাকে, তাহলে আপনি এটা থেকে এটা নিতে পারেন যে অতীতে কোনো সাহায্য করে নাই। কারণ আমরা আল্লাহ যে জন্ম দেন এটার উপর আমাদের কাছে দলিল আছে, এটার উপর আমরা আমাদের কাছে আরো আলাদা কি আছে দলিল আছে। এটা দিয়ে আমরা বুঝতে পারতেছি যে আল্লাহ অতীতেও কি করেন, জন্মদান করেন, কোনো সময় জন্মদান করেনি। কিন্তু লাম্মা বললে ওখানে সমস্যা ছিল। দেখেন লাম দিয়ে তো আমরা একটা তাবিল করতে পারতেছি, আমরা বলছি লাম দিয়ে যখন বলছি লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি, তার মানে তিনি হাল বেহাল জন্ম দেননি, এটা ঠিক। আবার অতীতে কোনো সময় জন্ম দেননি, ওটাও শুদ্ধ। কারণ যখন লাম ইয়ালিদ বলছি এটা দ্বারা এটা আবশ্যক নয় যে অতীতে কোনো সময়ের জন্ম দেননি, এটা আবশ্যক নয়। সাথে আবার এটাও আবশ্যক নয় যে অতীতে কোনো সময় জন্ম দিয়েছেন, এটা আবশ্যক নয়। কারণ আমরা বলছি সম্ভাবনা আছে, তো আল্লাহর ক্ষেত্রে তো ওই সম্ভাবনাটা দূরীভূত হয়ে যাচ্ছে, যেহেতু অন্যান্য দলিল আছে। লাম্মা বললে ওই শব্দের ভিতরে সম্ভাবনা প্রকাশ পায়, লাম বললে তো সম্ভাবনা প্রকাশ পাচ্ছে, এটা পরবর্তীতে গিয়ে আমরা ব্যাখ্যায় যাচ্ছি। কিন্তু লাম্মা বলতে সমস্যা আছে, কারণ লাম্মা ইয়ালিদ মানে এখনো পর্যন্ত জন্ম দেননি, তার মানে ভবিষ্যৎ জন্ম দেওয়ার সম্ভাবনা আছে। এটা মূল শব্দের অর্থের ভিতরে এটা পাওয়া যায়, এটা শিরকের দিকে নিয়ে যাবে, এই জন্য এটা জায়েজ। এটা হচ্ছে মূল কথাটা। মেইন বিষয় হচ্ছে লাম্মা অতীতের সকল সময়কে নফি করে, লাম অতীতের সকল সময়কে নফি করে না, করে না। এটা মনে রাখবেন। লাম और लम्मा दोनों मुजारे को माज़ी मनफी के माना में करते हैं। लाम এবং लम्मा दोनोটা मुजारे के माज़ी मनफीर অর্থে করে, माज़ी मनफीर অর্থে করে, मगर उनकी नफी में फर्क ये है, ওই দুইটার নফির মধ্যে না বোধ করার মধ্যে পার্থক্য হচ্ছে এটা। ফরক মানে কি? পার্থক্য হচ্ছে। উর্দু গুলা পড়েন বাসা গিয়ে? জি। হাসতেছে, ফরক কত জিজ্ঞেস করলে না হাসে, পড়তেছেন না? না, फर्क ये है कि लम्मा की नफी, लम्मा की नफी, लम्मा नफी तमाम जमाने माजी से गुफ्तगू के जमाने तक को शामिल होते हैं। लम्मार नफीटा लम्मा দিয়ে যা বিনা করতেছেন সেটা तमाम जमाने माजी से, এই অতীতের সকল, তামাম মানে পরিপূর্ণ আর কি, तमाम जमाने माजी মানে অতীতের সমস্ত জামানা, অতীতের সমস্ত কাল থেকে নিয়ে গুফতগুকে জামানে তক, যখন কথা বলতেছি, যখন আমি বলতেছি লাম্মা দিয়ে যখন কথা বলতেছি, ওই লাম্মার দিয়ে কথা বলার সময় পর্যন্ত जमाना तक, जमाना पर्यंत को शामिल होती हैं। यानी लम्मा की नफी तमाम जमाने माजी से गुफ्तगू के जमाने तक को शामिल होती है। लम्मा नफीटा অতীতের সকল সময় থেকে গুফতগুর সময়কে পর্যন্ত অন্তর্ভুক্ত করে, শামিল করতে মানে অন্তর্ভুক্ত করে। ইয়ানি অতীতের সকল সময় থেকে কতক্ষণ পর্যন্ত, আমি যে সময় লাম্মা শব্দটা ইউজ করতেছি আপনাদের সাথে কথা বলতেছি, ওই সময় পর্যন্ত অতীতের সকল সময়কে নফি করে দেই। আমি বললাম যে লাম্মা ইয়াদরিব, তার মানে আমি যেটা এখন বলছি তার মানে সে অতীতের কোনো সময় সাহায্য মানেনি, আমি যখন কথা বলতেছি তখন পর্যন্ত। বুঝলেন আমার কথা? জি জি। जैसे लम्मा यंसुर, अभी तक उसने मदद नहीं किया, এখন পর্যন্ত সে সাহায্য করেনি। আমি এখন বলছি তো, তাহলে এখন থেকে নিয়ে আগে যা গেছে সকল সময় সে এই সাহায্যটা করেনি। জবকে, जब कोई যখন, যখন বা অন্যদিকে लाम की नफी तमाम जमाने माजी को शामिल नहीं होती। লামের নফি, লাম কি নফি, এদিন লামের নফি মানে কি, লামের না করাটা, লাম এসে যে না করে দেয় সেটা तमाम जमाने माजी को शामिल नहीं होती। মাজির সমস্ত জামানাকে কি করে না, অন্তর্ভুক্ত করে না। শামিল মানে অন্তর্ভুক্তকারী। তো অর্থাৎ লামের নফিটা অতীতের সকল জামানাকে অন্তর্ভুক্তকারী নয়,
অন্তর্ভুক্তকারী না। শামিল মানে কি অন্তর্ভুক্তকারী। জি লাম্মাটা অতীতের সকল সময়কে নফি করছে, অন্তর্ভুক্ত করছে নফির মধ্যে, কিন্তু লামটা অতীতের সকল সময়কে কি করবে না, নফির মধ্যে অন্তর্ভুক্ত করবে না। লাম ইয়াংসুন উসতে মদদ নেই কি এতটুকু সে সাহায্য করে নাই, এখানে অতীতের সকল সময়কে মানে সাহায্য করেন, এটা বোঝাবে না আলোচনা। তাহলে তাকিদের আলোচনাটা শেষ। শামিল মানে অন্তর্ভুক্ত তাই বলছেন, সেখানে ইসমে ফাইল কি এখন শামিল